সজনে পাতা আর কাঁঠালি বিচি একসাথে এত মজার রান্না হতে পারে, না দেখলে বিশ্বাসই করবেন না। শেষ পর্যন্ত দেখুন, একটা ছোট্ট টিপসই পুরো স্বাদ বদলে দিবে। আজ এমন একটি গ্রামীণ স্বাদের রেসিপি দেখাবো, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। কাঁঠালের বিচি তো অনেকেই রান্না করেন, কিন্তু সজনে পাতা দিয়ে এইভাবে করেছেন কখনো? না করে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমি বীজের খোসাটাকে সরিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে সরাচ্ছি। এইভাবে সরিয়ে নেবেন, খুব সহজে সরে যাবে। তো আমি সবগুলোকে খোসা সরিয়ে নিয়েছি। আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এভাবে। দেখেন একদম কুচি করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। একদম পাতলা করে কাটলে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে, তাই এইভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিতে হবে। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন একদম পাতলা করে কেটে নিয়েছি। কাঁঠালি বিচি যেহেতু অনেক কষ থাকে, তাই এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুতে হবে। তাই আমি এইভাবে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব। পানি চেঞ্জ করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে ফেলেছি আমার সবগুলো কাঁঠালের বিচি। দিলাম এখন অল্প একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এগুলো মাখিয়ে রাখবো। এখন এগুলোকে আমি একটু সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ বলতে হালকা ভাপিয়ে নিলে হয়ে যাবে। 5 মিনিটের মতো এইভাবে ঢাকনা রেখে ভাপিয়ে নিব, তাহলে হয়ে যাবে। আপনারা চাইলে এমনিতেও রান্না করতে পারেন, কারণ ভাপিয়ে নিলে খুব সহজেই সফট হয়ে যাবে, তাই আমি করছি। আমি ঢাকনাটা ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এখন আমি সজনে পাতাটাকে বেছে নিব, ডালা থেকে সরিয়ে নিব। আমি দেখাচ্ছি কিভাবে সহজে সরানো যায়। এভাবে ধরে টান দিলেই চলে আসে, উল্টোভাবে টান দিলেই হয়ে যায়, একদম সহজেই সরানো যায়। তো এইভাবে আমি সবগুলো ডালা থেকে পাতাগুলো সরিয়ে নিব। সজনে পাতার পুষ্টিগুণের কথা কি আর বলবো, ডায়াবেটিসের জন্য তো 1 নম্বর মহা ওষুধ। এতে আছে হাই পাওয়ারের ক্যালসিয়াম, যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অবশ্যই আপনারা সজনে পাতা খাবেন। পুষ্টিবিদরা তো বলে বেশি বেশি সজনে পাতা খাওয়ার জন্য। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শাক। তো এখন সজনে পাতাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি একটা নাইফের সাহায্যে কুচি করে নিব। কুচি করলে শাকটা রান্না করতে অনেক ভালো হয় আর সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে, কারণ মিহি করলে একটু ভালো লাগে। তাই আমি এইভাবে নাইফ দিয়ে কেটে নিচ্ছি সবগুলোকে। আমার কাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। দেখেন কিভাবে মিহি করেছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যানটা গরম হয়ে আসলে এখন দিব সরষের তেল 2 টেবিল চামচ। আমি সরষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এখন দিব কিছু কালো জিরা। কালো জিরাটাকে এইভাবে ডলে দিতে হবে, দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তাই দিব। অবশ্যই এই ফোড়নটা দিবেন, খুব সুন্দর একটি অ্যারোমা আসবে। শুকনো মরিচ এবং কালো জিরাটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগে। তো এটা একটু ভাজা ভাজা করে নিব। তো আমার এটা ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব
কিছু কাঁচামরিচ ফালি, 2টা পেঁয়াজ আর 3টার মতো রসুন থেতো করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। আমার রেসিপি ফলো করে অবশ্যই এই রান্নাটা করবেন, খেতে সেরা স্বাদের হবে, সেই স্বাদের না সেরা স্বাদের হবে। তাই অবশ্যই এইভাবে ট্রাই করবেন সবগুলো উপকরণ দিয়ে করার জন্য। অল্প উপকরণে এই রান্নাটা খুব মুখরোচক হয়, খেতে খুব দুর্দান্ত লাগে। অবশ্যই ট্রাই করবেন এইভাবে করার জন্য। তো আমার এটাও পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কাঁঠালের বীজ, দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করে রান্না করে নিব কাঁঠালের বীজটাকে। তো আমার কাঁঠালের বীজ ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব শাকগুলো, সজনে শাক। একদম সহজ সিম্পলভাবে গ্রামীণ একটি রান্না আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো আমার শাক দেওয়া কমপ্লিট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, ব্যাস আর কিছুই লাগবে না। এই উপকরণই ফুল রান্না হয়ে যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এটা যত ভাজা ভাজা করবেন ততই ভালো লাগবে। প্যানের গায়ে লেগে থাকা পোড়া পোড়াটাও খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এভাবে পেঁচলর দিয়ে এভাবে চেপে চেপে ভাজা ভাজা করে নিব। একদম সুন্দর একটি মাখা মাখা হবে আর সুন্দর একটি অ্যারোমা এসেছে। আমার রান্না তো কমপ্লিট। তো দেখেন গাইস, আমি সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর কালার হয়েছে, দেখলে খেতে মন চাবে এমন একটি, আর স্বাদের কথা তো কি আর বলবো। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা তৈরি করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।